এখন এই যা পরিস্থিতি হলো তাতে দুর্গাপুজোর আগে খাদানের কিছু আসা একটু ডিফিকাল্ট। হ্যাঁ, এটাই বলতে চাইছি। হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজারা। এখন আমরা কথা বলবো হচ্ছে এখন মানুষের একটাই জিনিস হওয়া উচিত, আগে জাস্টিস, অবভিয়াসলি আগে জাস্টিস, কিন্তু এটা একটা রাজনৈতিক পরিবেশে মানে প্রদর্শিত হয়েছে। এবং আজকে যেটা ঘটলো গোটা পশ্চিমবাংলা জুড়ে, মূলত বলতে গেলে নবান্ন অভিযান কলকাতা জুড়েই হয়েছে, গোটা পশ্চিমবাংলা জুড়ে কিছুই হয়নি। তবে বিষয়টা হচ্ছে যেটাই ঘটলো সেটা কিন্তু খুব 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 প্যাথেটিক একটা দৃষ্টান্ত, এবং এটা পুরোপুরি রাজনৈতিক হয়ে যাচ্ছে এবার। আর কেউ মেয়েটির জন্য জাস্টিস চাইছে না, এবার কেউ গদি পাওয়ার লোভে, কেউ গদি ছাড়ার ভয়ে, ইত্যাদি ইত্যাদিই চলবে। তো আমি কারোর পক্ষে নিয়ে কথা বলছি না, আমি রাজনৈতিক বিষয়ে কথা বলতে চাই না, কিন্তু ক্ষতিটা কার জানো? ক্ষতিটা হচ্ছে তোমার আমার মতন সাধারণ জনগণের। আজকে একটা ঘটনা ঘটলো, একটা বিচ্ছিন্ন ঘটনাই বলবো এটাকে। এটা মানুষের ক্ষতিই করছে, এটা মানুষের কোনো লাভ করছে বলে তো আমার মনে হয় না। এই ধরনের আন্দোলন আর কি, আমি কোনোদিনই কোনো এরকম ধরনের আন্দোলনের পক্ষে নয় যে আন্দোলন মানুষের জীবন যাপনকে আটকে দেয়। আবার কালকে কিছু না, বিশ্বাস করো, অনেকেই বলবে কী জীবনযাপন আটকে দিয়েছে, আমি তো আমার জীবনযাপন করেছি, আমি তো আমার মতন বেরিয়েছি। অনেক মানুষ বেরোতে ভয় পায়, সাধারণ মানুষেরও ভয় আছে। তাই এবার বক্তব্য হচ্ছে এই আন্দোলন হলো, কালকে আবার বন্ধ সেটা ডাকা হয়েছে। তো যাই হোক, সেটাও কিছু মানুষ বেরোতে ভয় পাবে কিছু, অথচ সরকারের তরফ থেকে তো বলা হয়েছে যে না, কোনো ইয়ে নেই। তো যাই হোক, এই যে একটা ডামাডোলের পরিবেশ, তাতে আমার ক্ষতি, আমি ওপেনলি বলছি, তাতে আমার ক্ষতি। কারণ আমার বাংলা ছবিগুলো আরও পিছিয়ে যেতে পারে, বা আমার বাংলা ছবিটা শুটিং শুরু হচ্ছে না, একটা শুটিংয়ের ডেট থাকে, তো সেই শুটিংয়ের আবার একটা ডেট, ধরো খাদানের কথাই যদি ধরি, খাদান সিনেমার শুটিং হয়তো এর মধ্যেখানে শুরু হয়ে যেত আবার, কিন্তু সেটা শুরু হতে পারছে না। পরিস্থিতি এমন ডামাডোলের হয়ে গেছে, এবং একটা ইস্যুকে নিয়ে অনেক বড় করে দেখানো হচ্ছে না, রাদার যেটা দরকার মেনলি জাস্টিস পাওয়া, সেটা কারোর কোনো ভ্রুক্ষেপ নেই। এখন সবাই পড়েছে এক নতুন ধান্দার খেলায়। কেউ চাইছে ক্ষমতা, কেউ চাইছে ভিউজ, কেউ চাইছে মানে যে যার মতন করে ব্যবসা করে যাচ্ছে আর কি বিষয়টাকে নিয়ে। ওই অভয়াকে সবাই ভুলে গেছে, ওই তিলোত্তমাকে সবাই ভুলে গেছে। এখন মূলত তার নাম নিয়ে তাকে ফ্রন্টে রেখে অন্য ধান্দাবাজি চলছে। যাই হোক, সেটাকে নিয়ে আমি আর মন্তব্য করতে চাই না। তবে বক্তব্যটা এই জায়গায় যে আজকে এটা মানতেই হবে যে প্রবলেম এসে গেছে, বাংলা ইন্ডাস্ট্রির ওপরে প্রবলেম এসে গেছে। হিন্দি ছবির কিচ্ছু যায় আসে না, বিশ্বাস করো। এই আন্দোলন, এই এত কিছু হিন্দি ছবির ওপরে খুব, বাংলাদেশে যেটা হয়েছে এখানে কিন্তু এটা কিন্তু বাংলাদেশের মতন ব্যাপার স্যাপার হবে না। কারণ বাংলাদেশে প্রতিটা মানুষ খুব সিনসিয়ারলি আন্দোলনটা করেছে, এখানে কিন্তু সেই সিনসিয়ারনেসের অভাব প্রবল। কারণ একদল আন্দোলন করছে ধরো, বাকি মেজরিটি অফ সিনেমা দেখতে যাচ্ছে। আজকেও অস্কা হেভি চলেছে, মানে স্ত্রী 2 আজকে দারুণ ব্যবসা করছে, মানে আজকের ডেটেও। আজকে তো কোনো ছুটি আছে বলে তো আমার জানা নেই, নন্দ উৎসব অনেকের থাকতে পারে, তো সেই একটা বিষয়। তো সেখানে কিন্তু স্ত্রী 2 দেখতে পাচ্ছি যে ভালোই চলছে। আজকেও 4-5টা ইয়েলো কার্ড মেরে দিয়েছে। কলকাতার এরকম অবস্থা, সব মানে ট্রাফিক বন্ধ, তাও তারা মেরে দিয়েছে। তার মানে কি, যারা আশেপাশে থাকে হলের, তারা গিয়ে হলে সিনেমাটা দেখে নিচ্ছে, বলছে দুধ ছাতা, আজকে অফিস যেতে পারবো না, সিনেমা দেখে নিই। মানে এইটা হচ্ছে বিষয়, কারণ কারুর ইন্টারেস্টই নেই অ্যাকচুয়ালি। কিছু কিছু মানুষের না কোনো ইন্টারেস্ট নেই এ ধরনের আন্দোলনে। তো আলটিমেটলি হিন্দি ছবির কোনো ক্ষতি হবে না, ক্ষতিটা হবে আমার বাংলা ছবি। কীরকম বাংলা ছবির ক্ষতি হবে? ধরো এই যে সমস্ত যান চলাচল আজকে বন্ধ রইল, ধরো কালকেও রইল, পরশু দিন আবার এদের ইচ্ছে হলো, আবার এরা নবান্ন অভিযানের ডাক দিল, বা আমার এক সপ্তাহ বাদে আবার এদের ইচ্ছে হলো, আবার এটা নবান্ন অভিযানের ডাক দিল। এই যদি চলতে থাকে তাতে কী হবে? আমার সিরিয়ালের শুটিং বন্ধ হয়ে যেতে পারে, কারণ আজকে অনেক মানুষ যাতায়াতের অসুবিধে হয়েছে, স্বাভাবিক বিষয়। এরকম একটা কলকাতা জুড়ে এরকম একটা দৃশ্য যদি দেখা যায় তাই হবে। বা বাংলা সিনেমা শুটিংয়ের অসুবিধা হয়ে যাবে, কোথায় করবেন শুটিং? স্টুডিও পাড়াগুলো বন্ধ হয়ে যাবে, কারণ শুটিং করতে গেলে একটা স্বাভাবিক পরিবেশ দরকার। তো আলটিমেটলি ক্ষতি খাদানের, ক্ষতি আমার, ক্ষতি আমাদের মতন সাধারণ কিছু মানুষের, খেটে খাওয়া মানুষের। কিন্তু বলে কি লাভ? আদৌ কি কোনো লাভ হবে? আই ডোন্ট নো। বাট যাই হোক না কেন, ব্যাপারটা ভালো দিকে তো এগোচ্ছে না। মানে যারা সিকিউরিটি আছে, যাদের জীবনে ভাই কী আছে, আমার তো 80 যাই মাইনে পাই, এরকম একটা ব্যাপার যাদের আছে,
বা যাদের সিকিউর বিজনেস আছে, যাদের সেই বিজনেসে কোনো এফেক্ট পড়ছে না, তাদের ব্যাপারটা আলাদা। কলকাতার আজকে কত দোকান মার খেয়েছে যেন ব্যবসায়, তারা তো বন্ধ রাখতে হয়েছে। কিসের ছুটি আজকে, কিসের আনন্দ আজকে, তাদের তো ব্যবসায় ক্ষতি হচ্ছে। কিছু মানুষ বলছে দুর্গাপুজোর আগে আমাদের এখন এটা দরকার, ওটা দরকার, সেটা দরকার। ভাই, দুর্গাপুজোটা ইম্পর্ট্যান্ট থিং, প্রতিটা মানুষের ব্যবসার জায়গা। আর বিশেষ করে আমি এইটুকু বলতে পারি যে এই ঘটনার জন্যে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমার বাংলা ইন্ডাস্ট্রি, ক্ষতিগ্রস্ত হবে। আমি বুঝতে পারছি চোখের সামনে, এতদিন হচ্ছে বলে আমি মনেই করতাম না এবং দেখতামও না এতদিন যে বাংলা ইন্ডাস্ট্রি বিশাল ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু এখন বলতে বাধ্য হচ্ছি যে দেবদা হোক বা আমি হই বা যে কোনো মানুষ, মানে আমাদের মতন ছোটো ছোটো মানে একদম নমিনাল জায়গার যে মানুষগুলো, সেই মানুষগুলোও ক্ষতিগ্রস্ত হবেন এবং দেবদার মতন বড় বড় মানুষ যারা রয়েছেন তাদেরও ক্ষতিগ্রস্ত হবে। কারোর 2 টাকা ক্ষতি হবে, কারোর 2 কোটি টাকা ক্ষতি হবে, ব্যাপারটা সেম, ক্ষতি তো দুজনেরই হবে। এটাই আর কি বিষয়, আর কিছু না। যে সাধারণ জনজীবনকে থমকে দিয়ে একটা জিনিসপত্র হলে এটাই হয়। আর যারা ভাবছে যে খাদানের আপডেট বা খাদানের টিজার বা ইত্যাদি ইত্যাদি, আর পরিবেশই নেই সেটার। এখন যা পরিবেশ, তাতে সেটার পরিবেশই নেই। যতদিন না এই পুরো বিষয়টা থামছে বা ঠান্ডা হচ্ছে, ততদিন এইটা নিয়েই মানুষ মেতে থাকবে। যতদিন না নতুন কোনো খবর তৈরি হচ্ছে, নিউজ চ্যানেলগুলো অন্য কোনো খবর দেখাবে না, বিশ্বাস করুন। এরা মেতে থাকবে এটাকে নিয়ে। ক্ষতিকার বললাম না, এই যে মেতে থাকলে নিউজ চ্যানেল তো হেভি টাকা কামিয়ে চলে যাবে, তাদের তো খুব মজা, কারণ তাদের তো টিআরপিও হচ্ছে। কিন্তু প্রবলেম আমাদের মতন। আজকে যদি অনেস্টলি বলছি যে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে পরপর ছবির ফ্লোটা ঠিক থাকে, আজকে যদি পরপর আপডেট আসতো, তাহলে আজকে হয়তো টেক্কার প্রমোশন শুরু হয়ে যেত। কিছুই না, আলটিমেটলি আমাদের মতন কিছু কিছু ছোটো ছোটো চ্যানেল থাকে যারা অনেক আশা নিয়ে বসে থাকে যে কোন ছবিটা আসবে, কোন ছবিটাই করব, কোন ছবিটা এই করবো। এগুলো থাকে ভাই, অনেস্টলি বলছি, কারণ আমাদেরও এটা রুচি, আমাদের এইভাবেই চলতে হয়। তো প্রবলেম হচ্ছে যখন সেখানে বাধা হয়ে দাঁড়ায় কোনো একটা ইস্যু, কোনো একটা কারণ, কোনো একটা কিছু, জীবিকাকে থমকে দেয়, আটকে দেয়, এটা প্রবলেম হয়ে দাঁড়ায়। হ্যাঁ, মানে বিগত কয়েকদিন ধরে যেটা চলছিল একরকম, আজকে যেটা হলো সেটা ভয়ঙ্কর, সেটা সত্যি থমকে দেয়। কালকেই কি আমার কাজ থমকে গিয়েছিল? না, আজকে আমার তুলনামূলক ভিডিও বানানোও দেখবে কম ভিডিও বানাবো কোত্থেকে, আপডেট আসবে তবে না। একটা ছেলে মেয়ে তো আপডেটের জন্য মেতে থাকবে, সেই মেতে থাকবে কী করে, এরকম একটা ঘটনা। তো আলটিমেটলি ক্ষতি কাকে? আমি 10টা ভিডিও বানালে যেটা আমার চলবে, যেটা আমার হবে, 5টা ভিডিও বানালে তো সেরকমই হবে আমার। বোঝাতে পারছি? হ্যাঁ, আমি আমার কথাটা আগে সবার আগে চিন্তা করছি, এবং শুধু আমার কথা কেন, আমার বিশ্বাস এরকম প্রচুর মানুষ আছে যারা আখের রসটি বেচেন রাস্তায়, তারাও আজকে অনেক কম অর্থ উপার্জন করলেন। তাদের কিন্তু সংসার চালাতে হয়, খুব কঠিন একটা বিষয়। এবং আজকে যদি এইভাবে শ্যুটিং না হয়, এইরকম পরিবেশ থাকলে কী করে শ্যুটিং হবে? তাহলে সব ছবি পিছোতে থাকবে, তাতে কি? ওই যে বললাম, যারা ছবির সাথে যুক্ত হয়ে রয়েছে, যারা স্পট বয়, যারা ক্যামেরাম্যান, যারা প্রতিটা আর্টিস্ট রয়েছেন, এবং যে ফিল্ডে যে শিল্পী রয়েছেন, প্রত্যেকের ক্ষতি। এছাড়া আর কি? আমার যেরকম ক্ষতি, বাকি সবারও ক্ষতি। আমার ক্ষতিটা আমি ওপেনলি বলতে পারছি, আমার কোনো দ্বিধা নেই বলতে যে আজকে বাংলা ছবির শ্যুটিং বন্ধ হলে, বা আজকে যদি বাংলা ছবি আসা বন্ধ হয় বা পিচ হয়ে, তাতে আমার ক্ষতি। হ্যাঁ, ওপেনলি বলছি, আমার ক্ষতি। একটা সিনেমার আপডেট এলে 5টা ভিডিও বানাতে এক্সট্রা পারলে, তা তো আমার ভালো। কিন্তু পারলাম না আমি, তাতে কী হলো? আমার ক্ষতি হলো। আমার একার ক্ষতি হলো এমনটা নয়। আমি বললাম না, নিম্ন স্তরের যে প্রফেশনে রয়েছে, প্রতিটা মানুষের হয়তো মেজরিটি পার্সনের হয়তো ক্ষতি হলো। হ্যাঁ, মেজরিটি পার্সনের হয়তো ক্ষতি হলো। আন্দোলন তো হলো। আই ডোন্ট নো এটা কবে থামবে, এটা কবে কী হবে। আমি ওপেনলি বলছি, তাতে যে যা মনে করে আমাকে মনে করতে পারে, কিন্তু ভাই, যার ওপর দিয়ে এটা যায় না, যার তোমার মনে হয় যে হ্যাঁ, এই কাজ বন্ধ করে এই যে আন্দোলন করা এবং এই পুরো বিষয়টাকে করা, তারা যখন গর্জে উঠতে পারছে, আমারও নিজের সোশ্যাল মিডিয়া, আমারও নিজের চ্যানেল, আমিও গর্জে উঠতে পারি, আমিও গর্জে উঠে বলতে পারি যে আলটিমেটলি আমার ক্ষতি হচ্ছে এতে। আজকে আমার একটা জায়গায় যাওয়ার ছিল, যেখানে আমার একটা কাজের কথা ছিল, এবং সেই কাজটা হলে আমি অর্থ উপার্জন করতাম, সেটা ইউটিউব রিলেটেড নয়, কিন্তু সেখানে কাজটা আজকে ক্যান্সেল হয়ে গেল আজকের এই পরিস্থিতির জন্য। তাহলে তুমি এটার জন্য কাকে দায় করবে? আমার তো 2টো অর্থ আসতো, হতেই তো পারতো। তো এটাই প্রবলেম। যাই হোক, কী বলার আছে আর, মানে এটাতে খাদানেরও, মানে যারা খাদানের আপডেট চাইছো বা যারা খাদানের,
কী করে হবে বলো তো এরকম একটা পরিস্থিতি ঠিক হতে হবে সবার আগে। হ্যাঁ, অবভিয়াসলি আমরা সবাই জাস্টিস চাই, কিন্তু কারোর জীবিকাকে আটকে দিয়ে, কাউকে কাজ না করতে দিয়ে, একটা থমথমে পরিবেশ তৈরি করে গোটা কলকাতাকে একদিনের জন্যে কোয়ারেন্টাইনে পাঠিয়ে বা লকডাউনের মতন একটা পরিবেশ তৈরি করে, বা একটা আন্দোলন, মারামারি, কাটাকাটি, এর মাথা ফাটিয়ে দেওয়া, ওর গায়ে ঢিল ছোড়া, পুলিশের গায়ে ঢিল ছোড়া, এই সমস্ত করে আমি অ্যাটলিস্ট জাস্টিস চাই না। সত্যি কথা বলছি, আমি জাস্টিস চাই, উই ওয়ান্ট জাস্টিস, বাট সত্যি কথা বলছি, যেন আমাদের ক্ষতি না করে হয় সেটা, আমাদের জীবিকাকে ক্ষতি না করে হয় সেটা। প্রচুর মানুষ আছেন যাদের জীবিকার আজকে ক্ষতিগ্রস্ত হলো। আজকে ট্রেনে কীভাবে ট্রেন চলেছে না চলেছে জানি না, প্রচুর হকারদের ক্ষতিগ্রস্ত হলো, কারণ প্রচুর মানুষ আজকে যাতায়াত করেননি। আমাদের লাইনের কথাই বলছি, শুনছিলাম সবার সাথে, আমার জাতির সাথে যোগাযোগ আছে। তো কী হলো, ক্ষতিগ্রস্ত এই মানুষগুলো হলেন, একদম নিম্নবিত্ত মানুষজনেরা হলেন। ক্ষতিগ্রস্ত সেই মানুষগুলো হবে বাংলা ইন্ডাস্ট্রির, যাদের আজকে হয়তো শুটিং হলো না। ক্ষতিগ্রস্ত সেই মানুষটা হবে যার হয়তো কাল বা পরশু শুটিংয়ের স্কেডিউল ছিল। ধরো আমি সাপোজ ধরে নিলাম খাদানের হয়তো স্কেডিউল ছিল সামনে, সেটা পুরো বাতিল করে দিতে হবে। কতগুলো টাকা নষ্ট হয় জানো? তুমি বলবে জীবনের দামটা তো বেশি ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, অবশ্যই, কিন্তু কারোর জীবিকাকে ক্ষতি করে তো নয়, তাই না? আমার তো তাই মনে হয়। তো অবশ্যই জীবনের দাম ইম্পর্ট্যান্ট, কিন্তু কারোর পেটে লাথি মেরে নয়, সেটাই করা হচ্ছে। এখন যেটা হচ্ছে সেই দিকেই বিষয়টা যাচ্ছে, এবং সবার ক্ষতি। আমি বলে দিলাম, মুখের ওপরে বলে দিলাম, আজকে এই ঘটনায় সবার ক্ষতি। খাদানের টিজার সেদিনকেই চলে আসতো, তো আসেনি, তা একটা কম কথা, কিন্তু দেবে কী করে? আজকে পরিস্থিতিই ঠিক নেই, তো জন্মাষ্টমীর দিন আমরা এক্সপেক্ট কী করে করতে পারি? আজকে পরিস্থিতিই ঠিক নেই, সে বিশ্বকর্মা পুজো অবধি দেখা গেলো এই একই ধুনো, একই জিনিস, একই লেবু কচলেই যাচ্ছে। আলটিমেটলি যেটা দরকার সেটা হচ্ছে জাস্টিস, আলটিমেটলি যেটা দরকার ক্যাপিটাল পানিশমেন্ট, সেইগুলো নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নেই। কেউ মানে কার কী ইন্টেনশন সেটা সবাই বুঝতে পারছে, যাতে আমাদের কী, তাই না? ওই যে বললাম যে কে পদত্যাগ করলো আর কে পদত্যাগ করলো না, তাতে ওই দিন আনা দিন খাওয়া, খেটে খাওয়া মানুষগুলোর কিছুই যায় আসে না। তাদেরকে খেটেই খেতে হবে, তাদেরকে অনেক অনেক পরিশ্রম করতে হয়, আর সেটাই তাদেরকে করতে হবে, তাদের জীবনে কিছু পাল্টাবে না। তো যাই হোক, এটাই বলার ছিল যে এই পরিবেশটা এখন ঠিক নেই। এবার এটা যদি ঠিক না হয়, দুর্গাপুজোর ছবিগুলো নিয়ে হ্যাম্পার হবে, টেক্কা না হয় তৈরি হয়ে পড়ে আছে, তার তো একটা প্রমোশন করতে হবে, সেগুলো না হয় হচ্ছে না। কি বলবে বলো তো, কোন দিকে এগোচ্ছে বিষয়টা? এবার সব কিছু থমকে যাচ্ছে, যেটা আমি একদমই সহ্য করতে পারছি না। বা আমার ক্ষেত্রে আমার বলবো যে আমার লস হচ্ছে, সঙ্গে আমার যারা সিনেমার কর্মীরা রয়েছেন তারাও জানেন যে তাদেরও লস হচ্ছে। এর বাইরেও আমি বললাম, প্রচুর নিম্ন স্তরের মানুষ থেকে উচ্চ স্তরের মানুষ, প্রত্যেকটা মানুষের, অনেক মানুষের ক্ষতি হচ্ছে। প্রত্যেকটা মানুষ বলা ভুল, ক্ষতি হচ্ছে। অনেকের সাথে আমি কথা বললাম, সেটাই ভালো লাগে না, এগুলো দেখলেই বিরক্ত লাগে। ভাবলে এবং ফিল করলে, বা আমি যেটার ভিতর দিয়ে যাব সেটাতে দেখলেই ভাবি যে তেরিকা, এত ক্ষতি কেন, এত ক্ষতির শিকার কেন হব? ওই যে বললাম, সব কিছু হোক, কারোর পেটে লাথি মেরে নয়, সেটাই হচ্ছে এখন পশ্চিমবাংলায়। যাই হোক, আমার যেটা ভয়েস, আমার তো অ্যাটলিস্ট নিজের ভয়েসটা তোলার অধিকার রয়েছে, নিজের কথাটা বলার অধিকার রয়েছে, সেটাই বললাম। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের কার কী মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।